সরকারি পলিটেকনিক নাকি বেসরকারি পলিটেকনিক? সরকারি পলিটেকনিক আর বেসরকারি পলিটেকনিকের সার্টিফিকেটের মান কি দুটোর ক্ষেত্রে সমান? বেসরকারি পলিটেকনিক থেকে কি সরকারি পলিটেকনিকে ট্রান্সফার নেওয়া যায়? এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের শিক্ষার্থীদের মনে থাকে যে সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের কর্মক্ষেত্রে কি কোনো প্রভাব বিস্তার করে? এই দুই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার ভিডিওটা অনেক শিক্ষার্থী যেমন দেখছো, তো অনেক অভিভাবকও আপনারা দেখছেন। তো আসলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা পুরোপুরি আপনার হাতে। তো আমি শুধু সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের মধ্যে যে বৈশিষ্ট্যগুলা সেইগুলো একটু তুলে ধরবো। আচ্ছা, প্রথমে বলি যে সাবজেক্টের বিষয়। দেখো, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে অনেকের একটা প্যাশন থাকে বা ইচ্ছা থাকে যে আমি নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে পড়বো। তো সেই ক্ষেত্রে আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে নির্দিষ্ট একটা সাবজেক্টের পাশাপাশি আমার একটা নির্দিষ্ট একটা পলিটেকনিক স্বপ্ন থাকে অনেকের যে আমি এই পলিটেকনিকে পড়বো, এরকম একটা স্বপ্ন সবারই থাকে। তো বেসিক্যালি প্রথমে যদি তোমাকে বলি, দেখো, একটা পলিটেকনিক তোমাকে সর্বোচ্চ 4 বছর তুমি এই পলিটেকনিকে পড়ার সুযোগ পাবা, কিন্তু একটা সাবজেক্ট তোমার সাথে কিন্তু তোমার বয়স যদি এখন যতই থাকুক না কেন, এই বয়স থেকে শুরু করে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই সাবজেক্টটা মানে যে ব্যাকগ্রাউন্ডে তুমি পড়বা সেই ব্যাকগ্রাউন্ডটা তোমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। তাই বলবো যে পলিটেকনিকের থেকে কিন্তু সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন ধরো অনেকে ঢাকা পলিটেকনিক সবারই স্বপ্ন থাকে, বিভাগীয় পলিটেকনিক। তারপরে বাংলাদেশের ঢাকা পলিটেকনিক সর্ববৃহৎ এবং পুরাতন একটা পলিটেকনিক। তো সেই ক্ষেত্রে এখন আমি আমার স্বপ্ন ঢাকা পলিটেকনিকে আমি সিভিলে পড়বো, কিন্তু এখন সিভিল ঢাকা পলিটেকনিকে আমি চান্স হয় নাই বা হবে না, এরকম অনেকে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি এখন আমার ময়মনসিংহ পলিটেকনিক যদি সিভিলে আমার চান্স আসে, তাহলে অবশ্যই আমি সাবজেক্ট গুরুত্ব দিব বেশি। পলিটেকনিকের থেকে সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ময়মনসিংহ পলিটেকনিক সিভিলে ভর্তি হয়ে যাব। এটা আমার 1 নম্বর প্রশ্ন, যে সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা যে এখন বিষয়টা আমি যদি দেখা গেল যে সরকারি পলিটেকনিকে আমার সিভিল কোনো মতে আসলো না, তো সেই ক্ষেত্রে আমি এখন বেসরকারি পলিটেকনিকের দিকে যাব কি না, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের মাথার মধ্যে এটা প্রশ্ন থাকে। এখন বেসিক্যালি সিদ্ধান্তটা তুমিই নিবা বা আপনারাই নেবেন। আমি শুধু বলবো যে পার্থক্যগুলো, মানে কী কী দিক তোমাকে বিবেচনা করতে হবে এবং কী কী সমস্যা তুমি মুখোমুখি হতে পারো, এই বিষয়গুলো বলবো। আর দেখো, প্রথমত যদি বলি যে সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক দুইটাই যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পরিচালিত হয়, দুটার প্রশ্ন একই হয়। তো সেই ক্ষেত্রে সার্টিফিকেটের দিক থেকে দুটোই সমান। সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু চাকরির ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যেমন আসলে আমাদের সবার মেন্টালিটি একরকম না। তো সেই ক্ষেত্রে বেসরকারি পলিটেকনিকটা যদি তুমি চুজ করো, তো সেই ক্ষেত্রে তোমার চাকরির ক্ষেত্রে অনেক আগেই বললাম যে সবার আসলে মেন্টালিটি একরকম হয় না। তো সেই ক্ষেত্রে তোমাকে কিছুটা বিভাগে পড়তে পারে আর কি, যে তুমি বিভাগে পড়তে পারো যে চাকরির ক্ষেত্রে গিয়ে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় সবচেয়ে বড় যে ঝামেলাটা সরকারি এবং বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে। তো সরকারি পলিটেকনিকে আসলে তোমার যেহেতু এখানে ব্যবসায়িক কোনো দিক চিন্তা করতে হয় না। বেসরকারি পলিটেকনিকে পুরোটাই ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ব্যবসায়িক দিক চিন্তা করে। তো সেই ক্ষেত্রে সরকারি পলিটেকনিকে তোমার ল্যাব ফেসিলিটিটা ভালো থাকে। তুমি যেহেতু এখানে ব্যবসায়িক কোনো দিক চিন্তা করতে হয় না বা করা লাগে না সরকারি পলিটেকনিকগুলোকে, তো সেই ক্ষেত্রে তোমার এখানে শিক্ষার মানটা খুবই ভালো থাকে। আর অপরপক্ষে বেসরকারি পলিটেকনিকে যেহেতু ব্যবসায়িক দিকে অনেকে চিন্তা করতে হয়, তো সেই ক্ষেত্রে ল্যাব ফেসিলিটি থেকে শুরু করে অনেক বিষয় সেখানে তোমার কম থাকতে পারে বা ঝামেলা থাকতে পারে। তো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখন কথা যে আমার একটা নির্দিষ্ট সাবজেক্টেই লাগবে, এই সাবজেক্ট ছাড়া এটা আমার প্যাশন বা এটা আমার ইচ্ছা, এই সাবজেক্টে আমি পড়বো, আমার বাবা মার স্বপ্ন এই সাবজেক্টে পড়বো। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো তোমাকে, যে বিষয়টা তুমি যদি যে সাবজেক্ট তোমার লাগবেই, তাহলে তুমি বাংলাদেশের কিছু বেসরকারি পলিটেকনিক আছে যেগুলোর মান খুবই খারাপ। এই কারণে কিন্তু ম্যাক্সিমাম আসলে পলিটেকনিক বেসরকারি পলিটেকনিকের ক্ষেত্রে অনেকের একটা অনাগ্রহ প্রকাশ করে। তো তুমি যদি সেরকমই হয় যে আমার সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমার সাবজেক্ট লাগবে, সেই ক্ষেত্রে তুমি একটা বেসরকারি পলিটেকনিক, যেটা ভালো একটা বেসরকারি পলিটেকনিক দেখে, ল্যাব ফেসিলিটি দেখে, ওইখানে শিক্ষকগণ যারা আছেন তাদের সাথে তুমি দেখতে পারো ওদের ব্যাকগ্রাউন্ডটা কেমন। তো এই টোটাল বিষয়গুলো দেখে তুমি তারপরে সিদ্ধান্ত নিতে পারো। তাছাড়া আরেকটা বিষয় যে জেলাভিত্তিক যে পলিটেকনিকগুলো আছে এবং বিভাগীয় পলিটেকনিকগুলো আছে। তো অনেকে কী করে, অনেক শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন থাকে যে আমি বিভাগীয় পলিটেকনিক পড়বো, কিন্তু দেখা যায় কি যে নির্দিষ্ট একটা সাবজেক্ট না আসার কারণে সে বিভাগীয় পলিটেকনিকে চান্স পায় না বা ওই সাবজেক্টে চান্স পায় না। কিন্তু জেলা পর্যায়ে যে পলিটেকনিকগুলো আছে সেগুলোতে আবার ওর কি চান্স আসে, কিন্তু সে অন্য সাবজেক্ট চুজ করার কারণে সে বিভাগীয় পলিটেকনিকটাকেই চুজ করে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় বলবো, দেখো সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তুমি
যখন হচ্ছে তোমার উচ্চশিক্ষা যদি তোমার স্বপ্ন থেকে থাকে যে উচ্চশিক্ষা গ্রহণ করবা, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশের ডিপ্লোমার যে হচ্ছে টেকনোলজিগুলো আছে, তো ম্যাক্সিমাম অনেক টেকনোলজি আছে যাদের হচ্ছে কি উচ্চশিক্ষা তেমন সুযোগ নেই। হ্যাঁ, তুমি ডিপার্টমেন্ট বা তোমার টেকনোলজি চেঞ্জ করে তুমি হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবা, কিন্তু আসলে তুমি তোমার টেকনোলজি ভিত্তিক তুমি উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ খুবই কম। তো সেই ক্ষেত্রে একটা বিষয়, তো যেহেতু তোমার উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে তোমাকে হচ্ছে টেকনোলজি চেঞ্জ করতে হবে, তো এখন থেকে যদি তুমি ওই নির্দিষ্ট একটা টেকনোলজি বেসড হচ্ছে পড়াশোনা করো, তাহলে হচ্ছে তোমার উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা যেমন সহজ হয়ে যায়, পাশাপাশি হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হচ্ছে স্ট্রং হয়। তো এখন সিদ্ধান্ত তুমি নিবা, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে, সব কিছুই তোমার হাতে, কিন্তু তুমি এই বিষয়গুলো একটু মাথায় যদি রাখো, তাহলে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে পরবর্তী জীবনটা অনেক সুন্দরভাবে হচ্ছে সুন্দর হয়ে যাবে। আবার আরেকটা বিষয় কি দেখা যায়, অনেক প্রশ্ন থাকে যে হচ্ছে সরকারি পলিটেকনিক থেকে আমি গুরুত্বপূর্ণ পার্টে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে হচ্ছে চাকরির ক্ষেত্রে আসলে আমাদের কি দুটোই সমান কি না। তো চাকরির ক্ষেত্রে আসলে একটা হচ্ছে বৈষম্য দেখা দেয়, যেটা হচ্ছে বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে হচ্ছে অনেক প্রতিষ্ঠান ভাইবা বোর্ডেই যখন হচ্ছে মানে শুনে যে বেসরকারি পলিটেকনিকে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে বৈষম্যের শিকার হয়। তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি যদি স্কিলফুল হও, আসলে তুমি যদি স্কিল গেইন করো, তাহলে আসলে তোমার কোনো জায়গাতেই হচ্ছে কি ওই রকম প্রভাব বিস্তার করবে না। তোমাকে হচ্ছে যথেষ্ট স্কিলফুল হয়ে তারপরে হচ্ছে পলিটেকনিক জীবনটা শেষ করতে হবে। তো এই হচ্ছে মূলত হচ্ছে আজকের এই ভিডিওর হচ্ছে যে টপিকসগুলো ছিল তার আলোচনা। তো এখন হচ্ছে তোমার সিদ্ধান্ত হচ্ছে তোমার কাছে, তুমি হচ্ছে তোমার যে বিষয়টা ভালো মনে হয় সেই বিষয়টা হচ্ছে তুমি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারো। তো পরিশেষে একটা কথাই আমি বলবো, এটা আমার নিজের হচ্ছে মতামত, সেটা হচ্ছে তুমি একটু চেষ্টা করলেই কিন্তু হচ্ছে সরকারি পলিটেকনিকে তুমি হচ্ছে চান্স পেতে পারো। কারণ এখন যেহেতু হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমাদের সরকারি পলিটেকনিকগুলোতে হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ হয় এখন বর্তমান সময়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি একটু যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু হচ্ছে তুমি সহজে হচ্ছে চান্স পেতে পারো। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে সাহায্য করবে পাপেল এডুকেয়ার, কারণ পাপেল এডুকেয়ার বিগত বছর যে ভর্তির সাফল্য সেটা হচ্ছে অনেক বেশি ছিল। তো আমাদের কিন্তু আসলে একজাক্ট দক্ষ মেন্টর আছে, যারা হচ্ছে তোমাকে হচ্ছে এই বিষয়টা হচ্ছে খুব সুন্দর করে শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত এই বিষয়টাকে পুরোপুরি দিক নির্দেশনা দিবে। এবং হচ্ছে আমাদের যে কোর্সটা আছে ডিপ্লোমা অ্যাডমিশন কোর্স, সেখানে যদি তুমি ভর্তি হও, তাহলে হচ্ছে তুমি একটা হচ্ছে ফ্রি একটা বই পেয়ে যাবা। এই অফারটা কিন্তু কিছুদিন, অল্প সময়ের জন্য। তো তুমি এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করে তুমি হচ্ছে বিস্তারিত এই বিষয়ে হচ্ছে জেনে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তুমি অবশ্যই তোমার ফার্স্ট চয়েস থাকবে সরকারি পলিটেকনিক, এবং তারপর যদি না হয় তারপরে তুমি হচ্ছে বেসরকারি পলিটেকনিকে যাবা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর তুমি এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।